গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা একটা কালী পুজোর ব্লগ। এই তো এদিকে দেখ মাম্মা, এদিকে দেখ কালী পুজোর ব্লগ। ডামের কাছ থেকে সর, এদিকে দেখ। ড্রাফে ঢুকেছিল, চলে যাও। পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করি। দেখো এখন কালী পুজোর আগের দিন বাপ মেয়েতে বাজি ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর একটু কেক খাওয়া হলো, কেন টিফিনে কি করবো, গোছগাছ থাকে দেশে যাব, সেই জন্য কেক আনা হয়েছিল। মেয়ের ফেভারিট এগলেস হোয়াইট ফরেস্ট, এইটা এখন খাও হবে। তারপর সকালবেলা এটা লক্ষ্মী পুজো দিয়েছিলাম, সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু শ্বশুরবাড়িতে হিসেব মতো মানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তো আমি তো কালী পুজোর দিন রাত্রে থাকি না, তো সেই জন্য ভোরবেলা একটু ঠাকুরকে পুজো দিয়ে রওনা দেব নিজের বাড়ির উদ্দেশ্যে। সারাটা বছরই তো এখানে থাকলাম, একটা দিন না হয় নিজের বাড়ি গেলাম, তাই না? চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি এখন কটা বাজে ঘড়িতে 4:30 মতো বাজে উঠে পড়েছি। উঠে রেডিটাও কিছুটা হয়ে গেছি। আমার এদিকে কন্যাও রেডি, শুধু একটু ফ্রেশ হব, ফ্রেশটা এখনও হয়নি। চলো ঝটপট ফ্রেশ হয়ে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি ওটা নয় পরেই বলবো, তার আগে তো মেয়েই বলে দিয়েছে। যাই হোক, চলো রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে নিই, আবার আসছি। তো বেরিয়ে পড়লাম, বাবা মা এখন গল্প করতে করতে চললো, বাবা মায়ের সাথে দেখা করে নিলাম। চলো এবার আমরাও যাচ্ছি। দেখি চলো এবার কি আবার ঘুম ভাঙিয়ে দেবে ভোরবেলা। তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে জার্নি আমরা তিনজনে খুবই ভালোবাসি। ট্রেনে উঠে পড়েছি নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দুষ্টু মিষ্টি আমার মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। এখানে কর্তামশাই আমার একটা ফটো তুলে দিয়েছে, দেখো। আমি আনবো না কি চিন্তা করছি নিজেই জানি না, এটা আমার মেয়ে পোজ দিয়েছে। চলো অবশেষে আমার বাড়িতে আমি পৌঁছে গেলাম। বক্স যেহেতু চলছে তাই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, নালে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। গিয়ে মেয়ে ওখানে টিফিন করে নিল সেরিগ্রো। এবার মায়ের ফার্স্টেই মায়ের দর্শন, এইটাই হলো হ্যাঁ আমার বাড়ির মা, প্রচণ্ড আমার কাছে জাগ্রত। আমি যখন যেটা চেয়েছি তখন সেটাই পেয়েছি। যাই হোক, চলো এখানে কাকিমা জেঠিমা পিসিরা ভাই সবাই মিলে বসে পুজোর সব কাজকর্ম সেরে নিচ্ছে। আর সকালবেলা কিছু তোলা হয়নি, এটা মায়ের কাছে পুজো দিতে যাব। এই ড্রেসটা আমরা দুই মা মেয়ে নতুন কিনে পড়েছি। কেমন লাগছে আমাদের ডুয়ো বাকেটকে তোমরা বলো। তো চলো এইভাবেই কালী পুজোটা ছোট্ট ভিডিও এই বছর তুলেছি। কেন আমার বোন যায়নি, আমাকে ভিডিও তুলে দেওয়ারও কেউ নেই। এটা আমার কাকার সাথে আমরা দু ভাই বোন, আমার পিসির ছেলে আর আমি। আর এটা আমার কাকা, এই কাকাই আমার পন্ডিচেরিতে থাকে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা কতটা মজা করেছি, আরও দেখতে পাবে, দাঁড়াও। চলো আমাদের কালী পুজোতে এই বছর নতুন সদস্যর সাথে আলাপ করিয়ে দিই। হ্যাঁ, সেটা হলো আমাদের কাঁকড়া বিচে। চলো, এখানে আমি বাতি দিয়েছিলাম, সেই বাতির একটা ভিডিও না, ফটো তুলে রেখেছি। এবারে আর আমাদের মন্দিরে দিতে দিচ্ছে না, কেননা সবাই যদি মায়ের কাছে বাতি জ্বালায় তো সমস্যা একটাই, ওখানে বসে সবাই পুজো করে ধোয়া হয়ে যায়। ওই জন্য এবারে নিজের মন্দিরে তোমার সিস্টেম করে দিয়েছে, ধূপ বাতি দেখিয়ে নিচে দেওয়া। এখানে আমাদের ভোগ বিতরণ পর্ব হচ্ছে, এখানে ভিডিও চলছে, দেখো। এই
রাত্রে পুজো বসবে তার প্রিপারেশান সব স্টার্ট হয়ে গেছে। মায়ের ভোগ পর্বও চলছে, ওখানে আমার জেঠু ঘোরাঘুরি করছে। সব কিছুর মধ্যে সত্যি আমার বাবিমাকে খুব মিস করি। তারা থাকলে হয়তো আজকে আরও ভালোভাবে আরও অনেক কিছুই হতে পারত। যাই হোক, যেটা হওয়ার নয় সেটা নিয়ে আর মন খারাপ করি না। তবে হ্যাঁ, কালী পুজো দেশ মানে অবশ্যই নিজের বাবার জায়গা মানে বাবা মাকে তো মিস করবই। এখানে আমরা 3 জন, দেখতেই পাচ্ছ। এইটা আমার দিদির মেয়ে, আর এক নায়িকা আমাদের, এইটা আমার নায়িকা, আর আমি তো আমার নিজের হিরোইন। তাই তো মাম্মা? সেটাই হচ্ছে কথা। এখানে মেয়ে পুজো দেবে বা না, এখানে আমার পিসি বারণ করছে। হ্যাঁ, যাস না, আমি ওই জন্য উঠে গেছি। যেটা বলেছিলাম খেতে গেছিল আগে, বাজিটা যাচ্ছিলাম ওখানে। তবে হ্যাঁ, সাবধান করার বাবা মা যেহেতু সাবধান করার মানুষের অভাব ওখানেই নেই। ফাটা, নিচের দিকে পাহাড়। এবার কে এসে কি মানে শাসন করবে সেটাই তারা বুঝতে পারে না। যাই হোক, আমার ওপরে রাঙা পিসি বসে আছে। হ্যাঁ, সেই এখানে কাকা আমার মেয়েকে বাজি ফাটিয়েছে। মামাই। হ্যাঁ, ওর অবশ্য মামাইও আছে ওখানে। দাদুর সাথে বাজি ফাটাচ্ছে আমার মেয়ে। বাজিকে খুব ভয় পেত, এই বছর দেখছি ও সমস্ত ভয় কাটিয়ে উঠতে পেরেছে। মেয়েকে ভালোবাসে। আমরা 2 বোনে এইবারে খুব রেগে গেছে আমি যেহেতু শাড়ি পরিনি। শাড়ি পরতে আর আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে। নিজে সামলাতে পারি না, ছোট মেয়ে, আবার তাকে সামলানো, আর আমার ছোট বাচ্চা আছে, আমার ছেলে, আমার বর, তাকে সামলানো দূর, আমার ভালো লাগে না। তো চলো, এখানে পুজোর কাজকর্ম চলছে, জেঠু পুজোতে বসে গেছে। এবারে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, তারই মানে ফটো তোমরা দেখো। আমরা 2 বোন, এটা তো আমরা কর্তাগিন্নি দুজনে মানে দেশ থেকে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে ঠাকুর দেখতে। আমাদের ঘোরা আনলিমিটেড। শুধু তোকেই পেয়েছে, কিন্তু ও কিন্তু বুলটিকে বলছে না, শুধু তোকেই বলছে। আবারও একটা ফটো চলে এসেছি তোমাদের কাছে নিয়ে। এখানে কি যে আমাকে বোঝাচ্ছে, সারাদিন শুধু আমাকে বুঝিয়েই যায়, আমি বুঝতেই পারি না কি বোঝাতে চায় আমাকে। যাই হোক, এখানে তারা 2 বোন। এইবারে আমার বোন যায়নি, সত্যিই আমি খুব মিস করছি। এমনিতেই 2টো জায়গা ফাঁকা, তার ওপর ও না গেলে আমার যেন একাকিত্ব আরোই লাগে। যাই হোক, একাকিত্বর মধ্যেও আনন্দ করতে হবে, চলতেও হবে, সবই করতে হবে। পুজো বসে গেল। ভালো করে ছবি তুলে ছোট বোনকে। এখানে নানাইয়ের সাথে প্রথম ফটো, আর ফুল নানাইয়ের সাথে সেকেন্ড ফটো। তারপরেই চলে আসছি আমাদের 108টা প্রদীপে।
প্রতি বছরই আমার বোন জ্বালায়, যেহেতু আমার বোন এবারে নেই তো আমি জ্বালি। মায়ের এটা ভোগ, অনেক রকমেরই ভোগ হয়, অত সকালবেলা কারোরই সত্যি খাবার মানে থাকে না, অনেক রকমের মায়ের ভোগ হয়, তার মধ্যে যে যেটা ভালোবাসে অল্প অল্প করে খায়। দেখে এখন আমারও জিভে জল চলে এলো। যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, আমার আরতি চালিয়ে মায়ের আরতির পর, সুতো কাটার পর মায়ের মূর্তি, এখানে আমরা দুই বোন, এইটা আমার পিসি, চলো এইটা আমরা ভাই বোন, বোনের বর, দিদির বর, জামাইবু, আমার বর, সবাই মিলে। এইটা আমার বোন ভগ্নিপো, এইটা আমরা দুজনে। এই বছর আমি শাড়িকেই বর্জন করে দিয়েছি, দেখো শাড়িই পরিনি। চলো আমরা ভাই বোন, আর এখানে আমরা 5 বোন, এখানে আমরা স্বামী স্ত্রী। আবারও সময় হয়ে আসছে, এখানে যাচ্ছি আমরা মিষ্টি কিনতে, বাড়ি চলে আসবো সেই সময়। আর আমার মেয়ে তো বিরক্ত করে মারছে, এবারে অন্ধকারের ভিডিও বাজি ফাটাবো, খাওয়া দাওয়া করবো না, শুধু বাজি একটাও ফাটাবো। হয়নি। আর আমি আমার বরকে বিরক্ত করে মারছি, শুধু ভিডিও তুলবো। পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়েই এটা আমাদের মেন রোড, এই রোড দিয়ে বাস বন্ধ হয়ে গেছে পরে আর এদিকে দেখ, লোক দেখিয়ে ফাটাবে। শুধু এইটুকুনি বলবো, পাশে থেকো, ছায়ার মতোই, এক ডাকে যেরকম তোমাকে বিশ্বাস করতে পারি, মন থেকে ভক্তিও করি। যাই হোক, এটা আমার মেয়ের সাথে পোজ, এটা আমার মেয়ের সাথে আমার মায়ের। চলো।
আমার নানি বুড়িকে কি সুন্দর লাগছে। একে একে আমাদের সব প্রণাম সারার পালা, বরণ হবে মায়ের বিদায় বেলায়। এই মুহূর্তটাই সত্যিই খুব কষ্টের, সবারই মুখ ভার। একটা দিনের আনন্দ হতে পারে, কিন্তু পরের দিনটায় মাকে বিদায় জানাতে সবারই চোখে জল আসে, একটা টাইমে আসেই। আমার মেয়ে, এখানে আমরা সবাই বোনেরা ভাইয়েরা।
ভয়েস ওভার দেবো মায়ের বিদায়ে, আর কিছু ভয়েস ওভার দেওয়ার সত্যিই নেই। এখনও খুব কষ্ট হয় এই ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখলে। চলো বাড়ি ফেরার পালা, ভোর হয়ে গেছে, 4টের বাস ধরেছি, বাড়ি এসে 7টা সাড়ে 7টায় পৌঁছিয়ে গেছি। দেখতেই পাচ্ছি আমরা বাসে করে ফিরছি, গোটা পাঠক বাড়ি উঠে পড়েছে একটা বাসেতে। কি বক বক করছিলাম। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। ততক্ষণে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।